শুধু দর্শক শ্রোতা, আজকে দেখাবো আপনাকে যে গান্ডারির চাষ কখন থেকে শুরু হয় এবং এর লাগানোর কী পরিচর্যা এবং কোন কোন জমিতে আপনি এই গান্ডারি চাষ করতে পারবেন। তো ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়ের নামটা একটু বলেন। মোহাম্মদ আফতাব হোসেন। আচ্ছা, আপনার এই গান্ডারিটা কোন মাসে কোন মৌসুমে চাষ করতে হয়? এই তো কার্তিক মাসে এখন চাষ করবো, এখন লাগাবো। অর্থাৎ আর এক মাস পরে, মানে এক মাস লাগানো হয়ে গেছে, কিছু লাগাইছে, কিছু কিছু লাগাবে এখন। আচ্ছা আচ্ছা, এই গান্ডারি এই যে এই দেখেন যে কতটুকু পরিমাণ কাটতে হয়, মানে একটু দেখান তো, হাত দিয়ে দেখান তো। এইখানেতে কাটবে, এইখানে আপনার আজকে চলছে না, পাতা ভাঙছে, আপনার এটা কালার হয়ে যাবে। এটা কালার 2 দিনের ভিতরে কালার হয়ে যাবে। আমি তারপর গান্ডারি কাটলে পরে কোনো সমস্যা হবে না। এই জায়গায় আরো 2 ফুট চলে আসবে। আচ্ছা, আপনার একটা গান্ডারির মাথায় কি একটা করেই লাগাইতে হয়? একটা করে। ও, ডুম করে কাটতে হয় না? এইখান থেকে কাটলে পরে আর এইখান থেকে কাটবো। আচ্ছা, কতটি ইঞ্চি ভাই? হাফ হাত? হাফ হাত। হ্যাঁ, দর্শক খেয়াল রাখতে হবে যে হাফ হাত, একটা গান্ডারিতে হাফ হাত করে কাটতে হবে। কেটে কার্তিক মাসে আপনার আপনার এই যে মাটি কয় হাত পর পর লাগাইতে হবে? আধ হাত? না, এক হাত। দেখান তো এইভাবে এক হাত ধরেন, এক হাত ফুটো মাছ, এক হাত। আর এইভাবে 3 হাত, 2.5 হাত। ও, আমার একটা গান্ডারি থেকে আর একটা গান্ডারির ব্যাসার্ধ 3 হাত। 3 হাত আছে কিন্তু আপনার চওড়া, আর 1 হাত পর পর কিন্তু গান্ডারি লাগাইতে হবে, তাই তো? এইটা আপনার লাগাতে ঘনই, এখান থেকে যখন জ্বালা আসে না, আচ্ছা, তখন আমি খারাপ দেখে কাটি ফেলা দেবো। ও, আপনি এই জায়গায় ছিল গান্ডারি, বুঝছেন? এখানে লাগানো ছিল, এখানে নাই, এখানে কেটে ফেলছি। তাতে গান্ডারি যদি মানুষ চাষ করে তাহলে লাভবান হবে ইনশাল্লাহ। নীলফামারী আছে, মাদারীপুর আছে, লাভবান খেতে লাভবান হবে। অন্যান্য চাষ না করে গান্ডারি চাষ করতে হয়, গান্ডারি চাষ লাভবান হবে। তাতে